রহমানির রহিম। কোরআন তুমি কোথায় এসেছিলে সর্বপ্রথম বলো। কোরআন আমাকে আপনাকে উত্তর দিচ্ছে দেখুন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। কোরআন তুমি বলো তুমি কোথা থেকে এসেছো এবং তুমি কোথায় নাজিল হয়েছিলে, কোথায় অবতীর্ণ হয়েছিলে বলো। কোরআন বলবে মক্কা এবং মদিনা দুইটি জায়গা, দুইটি দেশ। মক্কা হল বিশ্বনবীর জন্মভূমি স্থান, সেখানে কোরআন অবতীর্ণ হয়েছে এবং মদিনাতেও কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। দীর্ঘ 23টা বছর ধরে আল্লাহর নবীর উপরে যখন যেটা প্রয়োজন ছিল আল্লাহ তাআলা সেই মোতাবেক জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা মক্কা এবং মদিনাতে সূরা কোরআনকে নাজিল করেছে। কোরআনকে যদি বলেন কোরআন তুমি বলো, তুমি বলো তুমি মক্কায় তুমি মদিনায় কেন অবতীর্ণ হলে। কোরআন বলে দিবে আপনাকে মক্কা এবং মদিনা হচ্ছে একটি পবিত্র স্থান, সেই জায়গাটা হচ্ছে নামি। এই জায়গাতে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন। কোরআনে 114টি সূরা আছে। কোনটা সূরা পাবেন আপনি মাক্কি এবং কোনটা সূরার নাম আপনি পাবেন মাদানী। কেন কেন যেটা মাদানী মদিনায় অবতীর্ণ হয়েছে সেটার নাম হচ্ছে মাদানী, যেটা মক্কায় নাজিল হয়েছে সেটা হলো মক্কি। দ্বিতীয় নম্বরে আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন তুমি বলো বলো তুমি তার পূর্বে কোথায় ছিলে বলো। কোরআন আপনাকে আমাকে উত্তর দিবে ফি লাউহিম মাহফুজ। আমি আসমানের উপরে ফি লাউহিম মাহফুজ, আমি লাউহে মাহফুজে ছিলাম, সেখান থেকে আমাকে অবতীর্ণ করা হয়েছে, আমাকে সেখান থেকে নাজিল করা হয়েছে। তৃতীয় নম্বরে আপনি আমি কোরআনকে যদি জিজ্ঞাসা করি কোরআন তুমি বলো, তুমি বলো তুমি মক্কায় এসেছো বুঝলাম, মদিনায় এসেছো বুঝলাম, এবার তুমি বলো তোমার কাজ কি, তুমি কেন এসেছো এবং তুমি 12টা মাসের মধ্যে তুমি কোন মাসে এসেছো বলো। কোরআন আপনাকে উত্তর দিচ্ছে। কোরআন সূরা আল বাকারা খুলেন 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন বলে দিচ্ছে আমাকে রমজান মাসে, বরকতের মাসে, রহমতের মাসে আল্লাহ তাআলা আমাকে অবতীর্ণ করা হয়েছে। বরকতের মাসে, রহমতের মাসে, পবিত্র রমজান মাসে আমাকে পৃথিবীর বুকে পাঠানো হয়েছে। এবার কোরআনকে আপনি যদি জিজ্ঞাসা করেন কোরআন তুমি রমজান মাসে এসেছো বুঝলাম, এবার তুমি বলো বলো 29 দিনে কিংবা 30 দিনে রমজান একটা মাস হয়, ওই মাসের মধ্যে তুমি ওই 30 দিনের মধ্যে তুমি কোন দিনে এসেছো বলো। তো কোরআন আপনাকে আমাকে কত সুন্দর করে উত্তর দিয়ে দিচ্ছে দেখুন। সূরা আল লাইলাতুল কদর খুলেন, প্রথম নাম্বার আয়াতে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমাকে রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রিতে, বিজোড় রাত্রিতে
যেই মাসে যেই রাতে হাজার মাসের চাইতো উত্তম রাত বলা হয়েছে, সেই মাস সেই দিনটা হলো লাইলাতুল কদর। অতএব আমাকে লাইলাতুল কদরের রাত্রিতে অবতীর্ণ করা হয়েছে। বাবজান আমার, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে রহমতের মাসে, দয়ার মাসে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। অবৈধ ডিলার সাহেব, অবৈধ ডিলার সাহেব, আপনি 5,000 টাকা দান করেছেন। আপনি একটু স্টেজে আসেন, দেখা করে যান। কমিটি আপনাকে আহ্বান করছে, দয়া করে আপনি স্টেজে আসুন। স্টেজে আসার জন্য আপনাকে আহ্বান করছি অবৈধ ডিলার সাহেব। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, ঘুমিয়ে সময় কাটাও কেন, কি কারণে তবে? রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোল বলো না তাহলে? দিনটা ডুবাও তেলাওয়াতে, নেকি আয়াতে আয়াতে, রবের সাথে কথা বলো নামাজে দাঁড়াই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। তো বলছিলাম বন্ধুরে, কোরআন মাজিদকে লাইলাতুল কদরের রাত্রিতে, রমজান মাসে, রহমতের মাসে, বরকতময় মাসে পাঠানো হয়েছে। এবার কোরআনকে বলেন, কোরআন তুমি এসেছো বুঝতে পারলাম, প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য আছে। এই বাল্ব লাগানো আছে কেন? এই বাল্ব যদি না থাকতো, কারেন্ট যদি না থাকতো, তাহলে আপনি আমাকে দেখতে পেতেন না, আপনাদেরকে আমি দেখতে পেতাম না। তাই এই বাল্ব লাগানো হয়েছে। এই মাইকটা কেন লাগানো হয়েছে? এই মাইকটাতে কথা বলবে, দূরে আওয়াজ যাবে, সারা গ্রামের লোক, হলদিবাড়ি গ্রামবাসী সবাই শুনতে পাবে, এই জন্য মাইকটা লাগানো হয়েছে। হে কোরআন, তুমি বলো তোমার উদ্দেশ্য কি, তোমার আসার কারণ কি? বন্ধু আমার, বামসান রে আমার, তো কোরআন কত সুন্দর করে বলে নিচ্ছে, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, হুদাল্লিন নাস, হে পৃথিবীর মানুষ তোমাদেরকে হেদায়াত দেখাবার জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আনার জন্য, সোজা পথ দেখাবার জন্য তোমাদের মাঝে আমাকে পাঠানো হয়েছে। শুধু তাই নয়, প্রত্যেকটা জিনিসের প্রমাণ লাগে, দলিল লাগে। অতএব তোমাদের মাঝে আমাকে পাঠানো হয়েছে দলিল স্বরূপ, দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা না হক, এই প্রমাণ তোমাদেরকে দেওয়ার জন্য, সোজা পথ দেখাবার জন্য, তোমাদেরকে হেদায়াত দেখাবার জন্য তোমাদের মাঝে আমাকে পাঠানো হয়েছে। কিন্তু সবাই হেদায়াত পায় না বাবজান, ভাইজান আমার।
যেমন বাংলাদেশের খালেদা হিদায়াত খুঁজে পাবে, অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে। মুসলিম সমাজ এবার বুঝতে পারলাম, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথ দেখাবার জন্য এই কোরআনকে পাঠানো হয়েছে। আমি একটি হাদিসের কথা বলি, আপনি কোরআন পড়ে কি পাবেন? আজকে আমরা কোরআন শিখি না, আজকে আমরা দুনিয়ার ইহুদি নাসারাদের বই পুস্তক নিয়ে মেতে রয়েছি। কি করে আমার গাড়ি হবে, কি করে আমার মিল বাড়ারা। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতিরা তোমরা শুনে নাও, যারা হাফেজ, যারা মুলবি, যারা কারি, যারা মাদ্রাসায় হিফজুল কোরআন পড়ছেন, বয়স হয়ে গিয়েছিল, পড়ার সেরকম সৌভাগ্য হয়নি, কিংবা বদমাশি করেছিলাম, কোরআনকে আমরা ভালোভাবে পড়তে শিখিনি বা ভাগ্যে জুটেনি, এখন আপনার আফসোস হচ্ছে। আপনি কোরআন আর জিহ্বা ভালোভাবে ফুটছে না, সে কোরআন পড়তে পারে না। স্পষ্ট করে